আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার কবুতরের ফার্মের পাশেই একটা টিনের বেড়া ছিল। আমি টিনের বেড়া সরায়ে ভাবলাম যা কিছু ইট আছে তা নিজে একটা দেয়াল তুলে ফেলি। এটা টেকসই হবে এবং মজবুত হবে। তো আমি এখানে বালু এবং সিমেন্ট একত্রে মিশাচ্ছি। কারণ বালু এবং সিমেন্ট একসাথে প্রথমে মিশ্রণ না করে নিলে শুরুতেই পানি দিলে এটা গাঁথনি দেওয়া যাবে না, সুন্দর হবে না। তো আমি প্রফেশনাল মিস্ত্রি না, নিজের কাজ নিজে করতে খুব ভালোবাসি। তাই বালু আর সিমেন্ট আমি মিশিয়ে নিলাম। পাশেই আমার গাড়ি থেকে আমি ইট নামাচ্ছি এখন। দেখুন ইট নামানো শেষ হয়ে গেলেই আমি এখানে পানি দেব। ইটগুলা একে একে সামনে আনতেছি। ইটগুলো আমার কাজের যেখানে কাজ করতেছি হাতের কাছে নিচ্ছি। তারপর পানি দিলাম। এখানে অল্প পানি কাজ হবে না, পুরো বালতি ঢেলে দিলাম। তারপর হচ্ছে আমি বাকি ইটগুলা নামাচ্ছি একে একে করে। হাতের কাছে নিয়ে রাখলে সুবিধা হয় কি, আমার বারবার টানা হাঁচড়া করা লাগে না। হাতের কাছে রাখলে কাজ করতে সুবিধা হয়। যার কারণে আমি ইটগুলা 3 জায়গায় নামাইলাম, যাতে আমি এদিক সেদিক যাওয়া না লাগতে পারে। আমি ঠেলা গাড়িটা সরাই নিলাম। তারপর আমি এখন এটার মশলা বানাবো। এটারে মাল বলে রাজমিস্ত্রিদের ভাষায়। এখানে আমি মাল মিশাচ্ছি। যাই হোক, পানিগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে, বালি এবং সিমেন্টে পানি খেয়ে ফেলবে। এটা খুব সাবধানে করতে হয় যাতে ভেঙে না যায়। পানি ছড়ে গেলে তো ভেঙে গেল, কিছুই করার নাই। আমি সাথে সাথে মিশাচ্ছি। এগুলা মিশানোর জন্যই পানি দেওয়া হয়েছে। আমি এখন বড় বেলচাটা হাতে নিলাম। এখন মশলা বানাচ্ছি ভালো করে। মশলা বানানো শেষ হয়ে গেলেই পরবর্তী কাজ হচ্ছে ইটের গাঁথনি। ওটা ছোট কনি আছে, কনি দিয়ে করতে হবে। দেখেন আমি মাল মেশাচ্ছি সুন্দর করে, একদম মিশ্রণ হয়ে গেলে তারপর আমি ইটের উপরে এগুলো দিব। ইটের উপরে দিচ্ছি। তারপর আমি সুন্দর করে প্রথমে একটা ইট বসাইলাম, একটু টোকা দিলাম যাতে ইট লেভেল ঠিক থাকে। প্রথমে একটা ইট মিশিয়ে তারপর এটা পুরো দেয়ালটা যাতে সোজা হয়, যার কারণে আমাকে একটা সুতা দিয়ে এটার মাপ ঠিক রাখতে হবে। যার কারণে প্রথমে একটা ইট আমি গেঁথে ওইখান থেকে সুতা পেঁচিয়ে নিলাম। এখন এই পাশে ঠিক করতে হবে। এই পাশটা কিছু গ্যাপ আছে, গ্যাপ ওয়ালটা আমি তুলে নেই। গ্যাপের ওয়ালটা তোলা হয়ে গেলেই তারপর আমি পরবর্তী লাইনের কাজ শুরু করব। পরবর্তী লাইনের কাজ শুরু করতেছি। এখন আমি এই লাইনটা সোজা করার জন্য সুতলি ব্যবহার করতেছি। এটা মিস্ত্রিরাও করে থাকে। এই সুতলি ব্যবহার করার মাধ্যমে আমি এই দেয়ালটা সোজা করব, মানে ইটের গাঁথনিগুলো যাতে সোজা হয়। যাই হোক, আমার পাশে দেখতে পাচ্ছেন কবুতরগুলো কেমন করছে কবুতরের ফার্মের ভিতরে। তারপর আমার দেয়ালটা সোজা হয়ে গেছে। এখন আমি সুতলি দিয়ে সোজা করে নিলাম। তারপর বাকি ইটগুলো গাঁথনি দিচ্ছি। দেখুন কত সুন্দর হচ্ছে গাঁথনি। এই সুতার এই পাশটা লেভেলটা ঠিক রাখতে হয়। ইট যদি এদিক সেদিক সরে যায় তাহলে আস্তে করে টোকা দিয়ে লেভেলটা মিলাইতে হয়। আমার দেয়ালটা কেমন হচ্ছে সবাই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।